জয় মধুসূদন এমজেআই কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আজকের যে রেসিপিটা হবে বাচ্চাদের জন্য, বিশেষ করে বয়স্কদের জন্যও। ডালিয়া তো সবাই খায়, বয়স্কদেরও করে দেওয়া হয়, বাচ্চাদেরকেও এভাবে করে দিন, ভালো লাগবে। আর এখানে সব উপকারী সবজি, গাজর আছে, জুকিনি আছে, ক্যাপসিকাম, লাল বেল পেপার, মাশরুম, টমেটো, ছাঁচি পেঁয়াজ, পার্সলে পাতা, রসুন সব কিছু দিয়ে আমি আজকে ডালিয়াটা তৈরি করব। আসুন ভিডিওটা শুরু করি। আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর জলে ভালো তাপ হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালিয়া, জল ঝরিয়ে রেখেছি। এটা আমি ঝরঝরা করে তৈরি করে নেব। আমি গাজর গ্রেট করে নিয়েছি, এবার জুকিনিটাও গ্রেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়াবিন অয়েল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, নাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এটাও পেঁয়াজের সাথে সতে করে নেব। গাজর 5 মিনিট মতো কুক করার পর এবার দিয়ে দিচ্ছি মাশরুম কুচি। এটাও আমি গাজরের সাথে মিশিয়ে নেব। 2 মিনিট পর আমি এবার দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা জুকিনি। সব কিন্তু লো ফ্লেমে রান্নাটা হচ্ছে, যেহেতু 1 চামচ মতো তেল দেওয়া হয়েছে। টমেটোটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি এই টমেটোর ছালগুলো তুলে নিচ্ছি। জুকিনি দেওয়ার পর জল বেরিয়েছে একটু, এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাও এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু মিক্সড করে নেব। টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পার্সলে পাতা, দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে কুক করে নেব। 20 মিনিটের মতন নাড়াচাড়া করা হয়েছে, সম্পূর্ণ জল টেনে গেছে। এবার আমি নামিয়ে রেখে দেবো। আমি এখানে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে মালাই দুধ দিয়ে দিচ্ছি, তো ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। আমি মাখন দিচ্ছি, সারা বাটিতে আমি লাগিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালিয়া। আমি চেপে চেপে সুন্দর করে প্লেন করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ডিমের লেয়ার, এরপর দিয়ে দিচ্ছি সবজির লেয়ার। সবজির লেয়ারটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর আমি আবার ডালিয়া দিচ্ছি, আবার ডিমের লেয়ার দিয়ে দিচ্ছি। আর ডালিয়াটা যে করবেন, চাও করলে যেরকম ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা জলে করতে হয়, সেরকমভাবে ঠান্ডা জলে ভিজিয়ে নেবেন, যাতে ভালো ঝরঝরে থাকে। এবার দিয়ে দিচ্ছি উপরে মজরেলা চিজ। আর প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দেখুন ধোঁয়া উঠছে। আমি এরপর এর মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে কুক হতে দেবো। আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি, আমার রেসিপিটা রেডি। আমি এবার নামিয়ে সার্ভ করব। আমি এটা পিস পিস করে কেটে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আমি এবার পিস পিস করে কেটে নিয়েছি, এটা আমি প্লেটে রাখছি। এইভাবে বাচ্চাদের তৈরি করে দিন, খুব মজা করে খাবে। রেসিপিটা যদি ভালো লাগে একটু লাইক দিন, আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।